হাতে আর কোনো সময় নেই, শনিবার শেষ দফার নির্বাচন, আর তাই যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী বৃহস্পতিবার শেষ দিনের প্রচারে ঝড় তুললেন। সৃজন ভট্টাচার্যর দাবি, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে আর মানুষকে নিজের ভোট নিজে দিতে পারলে ছক্কা মারবেনি। এদিন বারুইপুর পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডের দলীয় সমর্থকদের নিয়ে প্রচারে নামলেন তিনি। তার সাথে দেখা গেল পলিট ব্যুরো সদস্য নীলোৎপল বসুকেও। তবে শেষ দিনের প্রচারে বেরিয়ে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন, মানুষকে মানুষের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, সেই সাথে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে, আর এই ব্যাপারটি যদি ঠিকঠাক হয় তাহলেই তার ব্যাট থেকে ছক্কা বের হবেই। এমনটাই দাবি করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তিনি বলেন, মুর্শিদাবাদে সেলিম এবং দমদমে সুজন চক্রবর্তী জিতবেনই। প্রাক্তন 3 তৃণমূল নেতাকে নিয়ে ঘুরেছেন নরেন্দ্র মোদী বলে একই সাথে বিজেপি ও তৃণমূলকে কটাক্ষ করলেন সৃজন। নরেন্দ্র মোদীকেও বলতে দেখা গেছে সিপিএমকে ভোট দেবেন না বলে। এবার সব দিক থেকে ভেবে চিনতে সৃজন ভট্টাচার্য তৃণমূল ও বিজেপিকে সেটিং করে চলার অভিযোগ এনেছেন। তবে কাল বাদে পর দিন ভোট শুরু সকাল থেকে। বাংলার 9টি আসনের অন্যতম আসন এই যাদবপুর লোকসভা কেন্দ্র, সেজন্য মানুষকে আর নতুন করে বলার কিছু নেই, তারা সবই বুঝে গিয়েছেন। সেই কবে 19শে এপ্রিল শুরু হয়েছিল এবারের ভোটদান প্রক্রিয়া। সেই ভোটদান পর্ব চলতে চলতে এবার থামার পালা, সেই সময়ও এখন দুয়ারে এসে কড়া নাড়ছে। তাছাড়া এর আগেও সৃজন টলিপাড়ার অনেক চেনা মুখের সঙ্গে দেখা করে কথাও বলে প্রচারের কাজও এগিয়ে রেখেছেন। সৃজন দেখা করেছেন পবিত্র সরকার, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে। এবারে এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন সায়নী ঘোষ, আবার বিজেপি প্রার্থী হিসাবে আছেন অনির্বাণ গাঙ্গুলি, আছেন আইএসএফ প্রার্থীও। অথচ একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল এই যাদবপুর কেন্দ্র। এদিকে দীর্ঘদিন ধরেই তা তৃণমূলের দখলে আছে। ফলে 2024-এর লোকসভা ভোটের প্রচারে নেমে সেই শক্ত ঘাঁটি পুনরুদ্ধারের লক্ষ্য স্থির করার কথা ঘোষণা করে দিলেন এই কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সেজন্য সেদিন থেকেই তরুণ ওই প্রার্থী সৃজন প্রচারের বিষয়ে লেগেই রয়েছেন। তিনি জানান, যথেষ্ট সাড়া পাচ্ছেন মানুষের, সেই সাথে ভালোবাসাও। 2019-এও একটি আসনও লাভ করতে পারেনি বামফ্রন্ট। সেক্ষেত্রে সেবার কংগ্রেস 2টো আসন অন্ততপক্ষে পেয়েছিল। এবার কি একটি আসনও ধরে রাখতে সক্ষম হবে না বামেরা? প্রশ্ন উঠেছে তা নিয়েও। সেজন্য যাদবপুর নিয়ে দারুণ আশাবাদী সৃজন। একসময় তো সাংবাদিকদের সামনে সৃজন বলেও দিয়েছেন তিনি নিশ্চিত এবার সেই ঐতিহ্য পুনরুদ্ধার করবে বামফ্রন্ট। ওই সময় সৃজন বলেছিলেন তিনি জয়ী হলে প্রথমেই নজর দিতে চেয়েছেন পানীয় জলের দিকটায়, কেননা এ ব্যাপারে এই কেন্দ্রের একাধিক জায়গায় সমস্যা রয়েছে যা তৃণমূলের সাংসদরা মেটানোর চেষ্টাই করেননি। এছাড়াও আছে জল জমার সমস্যা দূর করার ভাবনা। তবে এসবকে ছাড়িয়ে তিনি গুরুত্ব দিতে চান মানুষের রুটি রুজির জায়গাটিকে, যা অত্যাবশ্যক বলে মনে হয় সৃজনের কাছে। তাই তিনি ভাবছেন মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পেলে ওই সব কাজকে গুরুত্ব দেবেন বলেও জানিয়েছেন সৃজন। তবে তিনি খুব আশাবাদী জেতার ব্যাপারে। গত 25শে মে পর্যন্ত বাংলা 33টি আসনে ভোট হয়ে গিয়েছে, আর বাকি মাত্র 9টি আসনে নির্বাচন। উল্লেখ করা যেতে পারে 1984 সালের 31শে ডিসেম্বর ভোট 3টে যাদবপুর কেন্দ্রের ফল প্রকাশ হতেই দেশ জেনেছিল দুঁদে ব্যারিস্টার সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ 40 বছর আগের সেই ঘটনার কথা অনেকেরই মনে আছে। তাই কৃষ্ণা বসু, সুগত বসু, কবির সুমন এবং মিমি চক্রবর্তীকে প্রার্থী করে জয় পেয়েছে তৃণমূল। ফলে এই জোড়া ফুলের জমিতে কাস্তে হাতুড়ি তারার উজ্জ্বল ভোর সৃজন ভট্টাচার্য যদি আনতে সক্ষম হন, তাহলে কিন্তু অন্য ইতিহাস তৈরি হবে বামেদের এই যাদবপুর কেন্দ্রের জন্য। তার জন্য 4 জুন পর্যন্ত অপেক্ষায় উত্তম সময়। মানুষকে নিজের ভোট নিজে দিতে হবে, তার বন্দোবস্ত করতে হবে প্রশাসনকে। পুলিশ তৃণমূলের সাথে হেলে না থেকে পুলিশ মানুষের জন্য কাজ করুক। নির্বাচন কমিশন আছে, সেন্ট্রাল ফোর্স আছে, আমাদের পার্টি আছে, আমরা আছি। সবাই মিলে মানুষের মতদান করার অধিকার প্রয়োগ করা, এইটা এনশিওর করা এখন আমাদের কাজ।